আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব এক্সপিরিয়েন্স এক্সপ্রেসিং এ সলিউশন টু আ প্রবলেম। 5.1.1 দেখো তোমরা কি লিখেছে, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো। এই যে নিচে যে একটা বর্ণনা আছে, ছবি আছে, বলছে তাকাইতে বলছে। অ্যান্ড ডিসকাস, আলোচনা করো ইন পিয়ার্স, দলগতভাবে বা জোড়ায় জোড়ায়, হোয়াট ইট অ্যাপিয়ার্স টু ইউ, তোমার কাছে এটা কী মনে হচ্ছে। দেন শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস, তারপর তোমার চিন্তাটা ক্লাসে শেয়ার করো। নিজের ছবিটি দেখো এবং ছবিটিতে দেখে তোমার মনে হয় তা জোড়ায় আলোচনা করো, কী মনে হয় তা জোড়ায় আলোচনা করো, তারপর তোমার ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো। তার আগে আমি বলি নাই যে এরকম নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের জন্য একটি যে খসড়া উত্তর তৈরি করে রেখেছি, দেখো। মাই থটস অন দ্য ইলাস্ট্রেশন, ওই ব্যাখ্যার উপরে আমার চিন্তা, সেটা হচ্ছে, উই ক্যান সি এ পিকচার অফ এ হিল উইথ এ গ্যাপ ইন ইট। আমি একটি পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি যার মধ্যে দুইটি পাহাড়ের মধ্যে গ্যাপ রয়েছে। অ্যান্ড এ বয় ইজ ট্রাইং টু ক্রস দ্য গ্যাপ উইথ এ জাম্প, এবং একটি ছেলে লাফ দিয়ে ওই গ্যাপটা অতিক্রম করতে চাচ্ছে। ইট ইজ সিম্বলিক্যাল পিকচার টু মি, এটা আমার কাছে একটা প্রতীকী ছবি। কারণ ইট সিম্বলাইজেস দ্য অ্যাডভেঞ্চারাস অ্যাটেম্পস অফ লাইফ, এটি জীবনের যে একটা অভিযানমূলক প্রচেষ্টা বুঝিয়ে থাকতে পারে। আই ক্যান অলসো সি দ্য সান শাইনিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিকচার, আমি ওই পিকচারের ব্যাকগ্রাউন্ডে একটি সূর্যকে আলো দিতে দেখছি। হুইচ মে হ্যাভ ডুয়াল মিনিং, যেটি দুইটা অর্থ থাকতে পারে। ওয়ান ইজ ডিফিকাল্ট ডে ফর হট সানশাইন্স, একটি হচ্ছে যে একটা রৌদ্রময় কঠিন দিন। অ্যানাদার মিনিং ইজ দ্য হুপ অফ ব্রাইট ফিউচার, আরেকটা অর্থ হচ্ছে সূর্যোদয় মানে ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতের অর্থ বোঝাতে যাচ্ছে। দ্য গ্যাপ অলসো সিম্বলাইজেস দ্য চ্যালেঞ্জ অফ লাইফ, আর যে দুই পাহাড়ের মধ্যে যে গ্যাপ রয়েছে এটি জীবনের চ্যালেঞ্জগুলোকে প্রতীকীকরণ করে থাকে। বাট দ্য সিমস টু বি এই লেখাগুলি একটু ভুল হয়েছে, বাট ইট সিমস এটা আইটি হবে, তো বুঝে নিও। ইট সিমস টু বি হ্যাভ অ্যান্ড ইনডমিটেবল টু ওভারকাম এনি চ্যালেঞ্জ। এটি কি হতে পারে তোমাদেরকে, যে এটি আরও কী সিম্বল করতে পারে, যে জীবনে অদম্য প্রচেষ্টা, জীবনের চ্যালেঞ্জগুলো ওভারকাম করা অদম্য প্রচেষ্টা বোঝাতে পারে। সো উই লার্ন ফ্রম দ্য পিকচার, এই পিকচার থেকে আমরা শিখেছি দ্যাট লাইফ ইজ নট এ বেড অফ রোসেস, জীবন পুষ্পসজ্জ নয়। অ্যান্ড উই হ্যাভ টু স্ট্রাগল উইথ কারেজ অ্যান্ড ডিটারমাইন, দৃঢ় সংকল্প এবং সাহস নিয়ে আমাদের কী করতে হবে, সংগ্রাম করতে হবে। তো এই পিকচার থেকে আমরা এটি বুঝেছি। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি অন্য একটা এক্সপিরিয়েন্সে। দেখো, এক্সপিরিয়েন্স 5.1.2, নাও রিড রিফাস থটস অন এ ডে অফ চ্যালেঞ্জ। এবার চলে আমরা যে রিফার চিন্তাটি পড়ি, যে এ ডে অফ চ্যালেঞ্জ নামক টেক্সটের। অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পিয়ার্স, তারপর নিচে কিছু প্রশ্ন আছে, এগুলো আলোচনা করো। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। এ ডে অফ চ্যালেঞ্জ বিষয়ের রিফার ভাবনাগুলো পড়ো এবং জোড়াই বা দলের নিচের প্রশ্নগুলো আলোচনা করো, পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। দেখো কী বলছে, টুডে ইজ মাই এক্সাম ডে, আজকে আমার পরীক্ষার দিন। অ্যান্ড ইট ফিলস লাইক ওয়ান অফ দ্য টাফেস্ট ডেজ অফ লাইফ, এটি আমার জীবনে একটি কঠিন সময়ের মধ্যে একটি বোঝাচ্ছে। আই হ্যাড হাই হোপ, আমার অনেক উচ্চ স্বপ্ন ছিল ফর দিস এক্সাম, পরীক্ষা নিয়ে। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আই কুড নট ফিনিশ দ্য এন্টায়ার সিলেবাস, আমি সম্পূর্ণ সিলেবাস কী করতে পারি নাই, শেষ করতে পারি নাই। ডিউ টু মাই হেলথ প্রবলেমস, আমার শারীরিক সমস্যার জন্যে। দ্য থিংস ইজ, জিনিসগুলি হচ্ছে, মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম এ হাই ফিভার, আমার মা উচ্চ জ্বরে ভুগছে ফর এ কাপল অফ ডে, কয়েকদিন ধরে। সো
আই কুডন্ট ব্রিং এ টিফিন, আমি টিফিন নিয়ে স্কুলে যেতে পারি নাই। অ্যান্ড বট স্ন্যাক্স ফ্রম দ্য রোড সাইড শপ, এবং রাস্তার পাশের দোকান থেকে হালকা নাস্তা নিয়ে গিয়েছিলাম। প্রবাবলি, সম্ভবত, দ্যাট কস্ট আ ইন ডাইজেশন প্রবলেম, হজম সমস্যা করেছে। অ্যান্ড আই হ্যাভ বিন ইন সেভিয়ার পেইন, আমার মারাত্মক ব্যথা হয়েছে। ফর দ্য লাস্ট 2 days, কয়েকদিন ধরে। ইট হ্যাজ বিন হার্ড টু কনসেন্ট্রেট অন মাই স্টাডি, আর এটার জন্য আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি নাই। আচ্ছা, অন দ্য এক্সাম ডে, পরীক্ষার দিন, আই স্টার্টেড টু গো টু স্কুল ইন স্কর্চিং হিট ওয়েভ, যে উষ্ণ তাপের মধ্যে আমি হাঁটতে শুরু করলাম। ইট ওয়াজ বার্নিং আউটসাইড, বাহিরে প্রচণ্ড রোদ যেন পড়ে যাচ্ছিল মনে হচ্ছে। অ্যান্ড আই ওয়াজ ডেসপারেটলি লুকিং ফর রিক্সা, আমি একদম হতাশাতার মতো রিক্সা খুঁজছিলাম। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, নান ওয়ার ইন সাইট, কোনো রিক্সা দেখতে পাই নাই। অ্যান্ড উইথ নো শেড নিয়ার বাই, আশেপাশে কোনো ছায়া ছিল না টু ওয়েট, অপেক্ষা করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্যে। আই বিগ্যান টু ওয়াক, হাঁটতে শুরু করলাম। থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ নট প্লান্টিং ট্রিস, যে গাছ রোপণ করা না করার যে ফলাফল, এটা কথা, এই জিনিসটা ভাবতে ভাবতে হাঁটতে শুরু করলাম। অ্যান্ড প্রিজার্ভিং দ্য গ্রিনারি দ্যাট প্রোটেক্টস আওয়ার লাইফস, যে সবুজ সংরক্ষণ করা, যা আমাদের জীবনটাকে কী করে, রক্ষা করে থাকে। বাই দ্য টাইম আই রিচ স্কুল, এই সময় যে আমি স্কুলে যা পৌঁছালাম, দ্য এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড, পরীক্ষা শুরু হয়ে গেছে। আই ওয়াজ সো ট্রেসড, আমি খুবই চিন্তিত বা টেনশন ছিল। দ্যাট আই কুড নট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, আমি সব প্রশ্ন দিতে পারি নাই। ফিলিং আনস্যাটিসফাইড, আমার মধ্যে অসন্তুষ্টিতে অনুভব করলাম। আই কমপ্লিটেড দ্য এক্সাম, পরীক্ষা শেষ হলো। অ্যান্ড লেফট দ্য হল, পরীক্ষা হল ত্যাগ করলাম। হোয়াইল লিভিং, যখন পরীক্ষা ত্যাগ করছিলাম, আই মেট মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাথে দেখা হলো। অ্যান্ড টু মাই সারপ্রাইজ, আমি বিস্মিত হলাম। আই নোটিসড, আমি লক্ষ্য করলাম। শি ইন্টেনশনালি অ্যাভয়েডেড মি, সে ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে যাচ্ছে। আই রিমেম্বার শি হ্যাড সট মাই হেল্প প্রিভিয়াসলি, আমার মনে হলো যে সে আমার সাহায্য চেয়েছিল। বাট আই কুড নট অ্যাসিস্ট হার ডিউ টু মাই হেলথ, আমার স্বাস্থ্যের জন্য আমি কি করতে পারি নাই, তাকে সাহায্য করতে পারি নাই। হার অ্যাভয়েডেন্স এডেড টু মাই স্যাডনেস, তার এই এড়িয়ে চলাটা আমার কষ্ট আরও বাড়িয়ে দিল। রিএনফোর্সিং দ্য বিলিফ দ্যাট লাইফ ইজ নট, আমাকে আরও বেশি এটা বাবালো বিশ্বাসটা যে জীবনটা কি নয়, ইজি নয়। অ্যান্ড কাম উইথ মেনি প্রবলেম দ্যাট ডিমান্ড অ্যাটেনশন, অনেক সমস্যা নিয়ে আসে জীবনে এবং সেটির মনোযোগ প্রয়োজন। সো এই যে এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির উত্তর আমি এখন তোমাদের একটা খষ্ট উত্তর তৈরি করে রেখেছি। দেখো, একটা প্রশ্ন ছিল, হোয়াই ডাজ রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি, কেন রিফা বিশ্বাস করে যে জীবনটি কী নয়, ইজি নয়। আনসার, রিফা বিলিভস লাইফ ইজ নট ইজি বিকজ ইট কামস উইথ মেনি প্রবলেমস দ্যাট ডিমান্ড অ্যাটেনশন, সে ভাবলো জীবনটা অনেক কঠিন কারণ এটা অনেক সমস্যা রয়েছে যা মনোযোগ প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন আওয়ার লাইফ, হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ, তার জীবনে কী সমস্যা তুমি ফিল করো। দ্য প্রবলেমস দ্যাট আই নোটিস ইন আর লাইফ আর হার ওন হেলথ প্রবলেম, যে সমস্যা রয়েছে তার নিজের শারীরিক সমস্যা, হার মাদার্স ইলনেস, তার মায়ের সমস্যা, ইনএডুকেট প্রিপারেশন ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য অপর্যাপ্ত প্রস্তুতি, ট্রান্সপোর্টেশন চ্যালেঞ্জ অন দ্য এক্সাম ডে, অ্যান্ড স্ট্রেন্ড ফ্রেন্ডশিপ, বন্ধুদের অ্যাভয়েডেন্স ইত্যাদি। ডু ফেস প্রবলেম লাইক রিফা, তুমি কি রিফার মধ্যে কোনো সমস্যা ভুগেছ? ইফ সো হোয়াট আর দে, তাহলে কি? Yes, I face problems like Rifa. I get stressed with exam hall and health problems. How do the problems affect you, your family and your friends? I feel depressed, family worries, friends may avoid me. First number, how do you solve these problems? কিভাবে সমস্যা সমাধান করেছো? I try to take care of myself, talk to my family, friends and manage my time better.
সো আজকে এটুকুই। পরবর্তী ভিডিও পেতে পরবর্তী আমি আলোচনা করব 5.2.1 নিয়ে। এই ভিডিওটা পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।